হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, আজকে কবিতা উৎসবে তো এসে গেছি, তোমাদের এইটা আমি দেখিয়েছি ব্লগে। আর এবার কবিতা উৎসবের ভেতরে মানে কি হচ্ছে না হচ্ছে সেটাও আমি তোমাদের দেখাবো, দেখতে থাকো। বিভিন্ন কবিদের নাম রেজিস্ট্রেশন হচ্ছে। এই যাদের নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে তারা এখানে কবিতা বলতে পারবেন। অনেকটাই ভিড় ছিল, দেখো লাইন দিয়ে কীরকম করা হচ্ছে, মানে রেজিস্ট্রেশন হচ্ছে। তোমাদের একটু ভেতর দিকটা গিয়ে দেখাই। আর যাদের নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গে একটা লিফলেট আর সার্টিফিকেট দেওয়া হচ্ছে। একটা ফোল্ডারের মধ্যে সবই আছে। হলে আস্তে আস্তে অনেক কবি সমাগম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বর্ধমান কবিতা উৎসব, চিত্রব্রত মেমোরিয়াল হল, দুর্গাপুর। এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের কবিতা উৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। বৈদিক পাঠের মাধ্যমে শুরু হলো পোয়েট ফাউন্ডেশনের কবিতা উৎসব, বর্ধমান কবিতা উৎসব। পাঠ করছেন মাননীয় কবি সাহিত্যিক দীপক কর মহাশয়। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয় এবং চন্দনের ফোঁটা সহযোগে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের হাতে সময় কম, তাই একসঙ্গে কাজগুলো সারতে হচ্ছে। উত্তরীয় সঙ্গে সঙ্গে আমাদের হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত শুরু হয়ে গেছে। সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট শিল্পী। বক্তব্য রাখছেন পোয়েট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাননীয় মানস চক্রবর্তী মহাশয়। উপস্থিত বৌদ্ধভূমি পোয়েট ফাউন্ডেশনের প্রাণ পুরুষ চৌধুরী মহাশয় এবং তার সুযোগ নেতৃত্বে পোয়েট ফাউন্ডেশন পরিবার। আনন্দ শুনে কবিতা হয় কিনা জানি না, কবিতার সুর গানে আসে। এই অনুষ্ঠানের নামকরণ আমরা বর্ধমান কবিতা উৎসব দিয়েছি, কিন্তু অনুষ্ঠানটা হবে এর একটা কারণ আছে। প্রথমত আমাদের আগমন সদস্য প্রজয় কুমার সরকার, তার ইচ্ছা ছিল এখানে হোক। আমার একটা ব্যক্তিগত ইচ্ছা ছিল, কারণ আমার কর্মজীবনে 80 সালের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটেশনে আমি বিএসপিতে কয়েক মাস কাজ করেছি। তাছাড়া এখানে এখন বিভিন্ন পত্রিকা সম্পাদকদের হাতে পোয়েট ফাউন্ডেশনের তরফ থেকে
পুস্তক তুলে দেওয়া হচ্ছে, পোয়েট্রি টুডে এবং সাহিত্য সাগর, যে পত্রিকা দুটো পোয়েট ফাউন্ডেশন পাবলিশ করে প্রতি বছর, সেই পত্রিকাগুলো তুলে দেওয়া হচ্ছে। Which is going on in the name of poetry. Everything should be meet out. Due to that, we are the worshipper of poetry. We are the lover of poetry. So poetry is a thing that will give us peace and বক্তব্য রাখছেন পোয়েট ফাউন্ডেশনের সম্পাদক ডক্টর দীপক কর মহাশয়। Language is common cause. We the people here is a particular common বক্তব্য রাখছেন মাননীয় শেখর সি দত্ত, তিনি পোয়েট ফাউন্ডেশনের ত্রিপুরা শাখার আহ্বায়ক, ত্রিপুরা শাখার প্রধান উপদেষ্টা ইনি। ফাউন্ডেশন বিভিন্ন প্রতিনিধিরা তো বললেন, আমাদের কাছে এই পোয়েটস ফাউন্ডেশনের ইতিহাস তো অনেক পুরনো। দেখো এখন লাঞ্চ ব্রেক হয়েছে, তা চলো সবাই দেখো কিরম খাওয়া দাওয়া করছে। এরপরে আবার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হবে, কবিতা পাঠ হবে। চলো লাঞ্চের কাছে দেখিয়ে নিই, তোমাদের একটু কাছে যাই, কাছ থেকে দেখাই। এই হলের মধ্যেই কিন্তু আমাদের কবিতা উৎসবটা হচ্ছে। তোমাতে আমাকে দেখা হওয়ার পর আর কিচ্ছু নেই। যে পাতা রেখেছিলে সবুজ এলোমেলো, তার নিচে ঘর, তার নিচে সমস্ত শরীর নিমজ্জিত। কোনখানে কি ছামড়া খেয়ে বেঁচে গেলে মাটিতে। পৃথিবীর বুকে জয়ের উল্লাস ঠিক যেন নির্লজ্জ ধ্যানানো। তবু বামবৃন্দ থেকে ঝরে পড়ুক সাদা কাঠ চাপা, ডান বৃন্দ থেকে রক্ত রং, অতি আমার সবুজ চলাচল। একটি অধীর এখানে এক পৃথিবী আলো, এখন এখানে কেবল সাদা কালো সংখ্যা, গভীর অরণ্যাদি। তোমার অনুপস্থিতি মাঝে মধ্যে ভুলেও যায়, ভুলে যায় এই অক্ষরেখার নিরক্ষর শব্দগুলো। আমার মাথায় জটা জুটো। কবিতার মাঝে একটুখানি গান। গানের সুরে কইব কথা, গানে গানে তুমি কতটা গভীরে ছোঁবে। যুবতী প্রজাপতি নিজের ছায়ার সাথে কাটাকুটি খেলে, স্ত্রী পরস্ত্রী সকলেই খেলে। ওই যে অবৈধ বলে কোনো সম্পর্ক হয় না। এ ধরাধামে সবটাই খাদ্য আর খাদকের সম্পর্ক। শহর জুড়ে বেড়ে চলেছে আতরের গন্ধ। যুবতী প্রজাপতি আগুনে পুড়ছে আর কাঁদছে। মন তো অবুঝ, একটু সবুজ খুঁজে পড়ে সাহারাতে। ক্লান্ত চকর তপ্ত প্রখর বিনেচিত্র কত রাতে। নমস্কার। হাতে ধরো অনন্ত নিরালা। নমস্কার। টেবিলে করে ডিউটি, আসল অফিস চায়ের দোকান, সঙ্গে থাকে দুজন নেউটি। এখন আমরা দেখছি কাকে খাচ্ছে কাকের মাংস। আসলে এরাই তো সমাজে করছে বিবিধের ধ্বংস। সৃষ্টি বলয় তেমনি সভ্যতার উত্থান মানুষ সমাজে বিরুদ্ধে মৃত্যুর পাশে বসে মৃত্যুকে যারা দেখে তাদের
বন্ধুরা, তোমরা আজকে বর্ধমান কবিতা উৎসব দেখলে। আমি তোমাদের পুরোটা দেখাতে পারিনি। যে অনুষ্ঠানটা 11টায় শুরু হয়েছে, 9:30 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 11টার সময়। সেটা শেষ হতে হতে 5:30 বেজে গেল। তা অতটা তো দেখানো সম্ভব নয়, তাই তোমাদের একটুখানি কেটে কেটে একটু দেখালাম, ক্লিপিংসের মতন দেখালাম। অনেক কবি সাহিত্যিক বাদ গেলেন, আমার কিছু করার নেই, কিছুটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আজকে এই পর্যন্তই। আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। বাই বাই।